নমস্কার। দৈনিক রাশিফল ১৬ই মার্চ ২০২৫ রবিবার। আজকে চন্দ্রমা অবস্থান করবে চিত্রা নক্ষত্রে, তো কন্যা রাশিতেই থাকছে এবং বাকি গ্রহদের যে অবস্থান সেটা হচ্ছে এইরূপ। বৃষ রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, মিথুন রাশিতে অবস্থান করছে মঙ্গলদেব, কন্যা রাশিতে অবস্থান করছে কেতু, কুম্ভ রাশিতে অবস্থান করছে আবার শনিদেব, আর মীন রাশিতে থাকছে চারটি গ্রহ সূর্য, শুক্র, বুধ এবং রাহু। তো চন্দ্রমা অবস্থান করবে চিত্রা নক্ষত্রে। চন্দ্রমা হচ্ছে কি মনের কারক। তো চিত্রা নক্ষত্রে অবস্থান করবে মঙ্গলের নক্ষত্রে, তো একটা প্রভাব থাকবে এবং বাকি গ্রহদেরও তো প্রভাব থাকবে এই ১২টি রাশির উপর, মেষ থেকে মীন রাশি পর্যন্ত। চিত্রা নক্ষত্র অবস্থান করবে। চিত্রা নক্ষত্র হচ্ছে নক্ষত্রমণ্ডলীর ১৪তম নক্ষত্র এবং এর দুটি চরণ পরে কন্যা রাশিতে আর দুটি চরণ পরে হচ্ছে তুলা রাশিতে। তো আজকে কন্যা রাশিতেই থাকছে এই চন্দ্রমা। তো চিত্রা নক্ষত্রটি কন্যা রাশিতে ২৩ ডিগ্রি ২০ মিনিট থেকে এর বিস্তার এবং তুলা রাশিতে ৬ ডিগ্রি ৪০ মিনিট পর্যন্ত এর বিস্তারটা হয়। এবার কন্যা রাশিতে দুটা আর তুলা রাশিতে দুটা চরণ, তার মানে হচ্ছে যে এই নক্ষত্রের উপর বুধেরও প্রভাব থাকে, আবার শুক্রেরও প্রভাব থাকে, আবার চিত্রা নক্ষত্রের অধিপতি মঙ্গলেরও প্রভাব রয়েছে এবং এই নক্ষত্রের আবার অধিপতি দেবতা হচ্ছে বিশ্বকর্মা। এই নক্ষত্রের উপর ঈশ্বরের অশেষ কৃপা থাকে, কারণ নির্মাণ, নতুন নতুন জিনিস তৈরি করা, তো একটা বিশাল বিশাল একটা জ্ঞানেরও তো ব্যাপার থাকে এবং তার সাথে থাকে এনার্জি, ঊর্জা। তো এই জিনিসটা দেখা হয়, ঊর্জা জিনিসটা দেখা হচ্ছে মঙ্গল থেকে, কারণ নির্মাণ করতে গেলে তো এনার্জির প্রয়োজন আর নির্মাণ করতে গেলে তো জ্ঞানের প্রয়োজন, যার জন্য ঈশ্বরের অশেষ কৃপা থাকে এই নক্ষত্রের উপরে, চিত্রা নক্ষত্রের উপর। এবং এই নক্ষত্রের জাতক জাতিকারা খুব অ্যাক্টিভ থাকে নিজেদের কার্যক্ষেত্রে, এরা বসে থাকতে পছন্দ করে না, যে কোনো কাজের প্রতি একটা প্রবল ইচ্ছা থাকে এবং গতিও থাকে। চিত্রা নক্ষত্রের মেন জিনিসই হচ্ছে কিছু করার প্রবণতা, বিশেষ আগ্রহ, একটা নতুনত্ব জিনিস তৈরি করা যেটাতে আকর্ষণ জিনিস থাকবে, যার জন্যই চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে একটা বিশেষ জিনিস লক্ষ্য করা যায় যে নতুন নতুন কিছু জিনিস তৈরি করা এদের খুব ভালো লাগে এবং আকর্ষণের একটা জিনিস তৈরি করে। তো যাই হোক, চন্দ্রমা এই নক্ষত্র অবস্থান করবে এবং বাকি গ্রহদের যে প্রভাব পড়বে এই মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত, তো সব রাশি সম্পর্কেই বলবো। তো প্রথমে বলবো হচ্ছে মেষ রাশিকে নিয়ে। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা ষষ্ঠ ঘরে অবস্থান করবে এবং চিত্রা নক্ষত্র অবস্থান করবে। চন্দ্রমা হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে চতুর্থ ঘরের অধিপতি আর অবস্থান করছে হচ্ছে ষষ্ঠ ঘরে, অর্থাৎ সুখের ঘরের অধিপতি হয় ষষ্ঠ ঘরে অবস্থান করবে এবং যে নক্ষত্রে অবস্থান করছে সেটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র, রাশির অধিপতির নক্ষত্র। আর রাশির অধিপতি তৃতীয় ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, পুনর্বসু নক্ষত্রে। আজকের দিনে যারা ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা ভূমি সংক্রান্ত কাজে সেল পারচেসের কাজে যুক্ত রয়েছেন বা বড় বড় বিল্ডিং কোনো নির্মাণ কার্যের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। কোনো একটা বড় কন্ট্রাক্ট আজকে সাইন হতে পারে, এরকম কিন্তু সম্ভাবনা থাকছে প্রবল। কিংবা যারা ঋণের জন্য চেষ্টা করছেন বড় বড় কনস্ট্রাকশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ, তো তাদের জন্য আজকে সরকারি ঋণ পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। ব্যবসায়িকদের জন্য যথেষ্ট ভালো দিন আজকের দিন এবং যারা সরকারি কিংবা বেসরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কর্মসূত্রে যাত্রা থাকবে এবং খরচাপাতিও যথেষ্ট হবে। আত্মীয় স্বজনদের মধ্যে একটা ঘোরাঘুরির সম্ভাবনা, থাকা খাওয়া দাওয়া এগুলো ব্যাপারও কিন্তু উঠে আসছে। শিক্ষার ব্যাপারে পিতামাতাদের সন্তানের প্রতি খরচাপাতি বৃদ্ধি পাবে। প্রেম ভালোবাসার জন্য অতটা ভালো নয়। দাম্পত্য জীবনে একটা সুখের অভাব থাকবে এই মেষ রাশির। আজকের দিনে অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্য দেবেন। যে কোনো কাজ করতে গেলে পিতামাতার আশীর্বাদ অবশ্যই নেবেন, তাতে যথেষ্ট ভালো ফল পাবেন। হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শুভ সংখ্যা হচ্ছে ৩, শুভ রং হচ্ছে সাদা। বিশ্ব রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে তৃতীয় ঘরের অধিপতি, পঞ্চম ঘরে অবস্থান করছে এবং মঙ্গলের নক্ষত্র চিত্রা নক্ষত্রে। মঙ্গল দ্বিতীয় ঘরে অবস্থান করছে, তার সাথে রাশির উপর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং রাশির অধিপতি শুক্র লাভের ঘরে অবস্থান করছে। তো গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো বিশ্ব রাশির ক্ষেত্রে, ভাগ্যের সঙ্গ পাবে, একাধিক লাভের রাস্তা তৈরি হচ্ছে। ভূমি সংক্রান্ত কাজে যথেষ্ট লাভ পাবে, বড় বড় কনস্ট্রাকশনের কাজে লাভের সম্ভাবনা থাকছে কিংবা বড় কন্ট্রাক্ট পাওয়ারও বা একটা কোনো এগ্রিমেন্ট হওয়ার সম্ভাবনা থাকছে। আজকে কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে বৃষ রাশির। তো বৃষ রাশিকে বিশেষভাবে মনে রাখতে হবে যে দ্বিতীয় ঘরে যেহেতু মঙ্গল অবস্থান করছে, অতএব নিজের কথাবার্তার দিকে
নিজের চালচলনের দিকেও যথেষ্ট ভালো রাখতে হবে, কারণ মঙ্গল যে নক্ষত্র অবস্থান করছে এটা কিন্তু একটা পুনর্বসু নক্ষত্রে একাগ্রতা জিনিসটা বুঝাচ্ছে, এবং চন্দ্র যে নক্ষত্রে আবার অবস্থান করছে মঙ্গলের নক্ষত্র, তো চন্দ্র থেকে মন জিনিসটা বুঝায়, তাহলে চঞ্চলতা জিনিসটা কিন্তু বিশ্বরাশির মধ্যে থাকবে, এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে নতুন কিছু করার এরকম মনোভাব থাকবে, কিন্তু অত্যধিক কনফিডেন্ট এই জিনিসটাও কিন্তু ভালো না, যেটা কিন্তু কর্মক্ষেত্রে উঠে আসছে, কারণ চন্দ্র মঙ্গলের নক্ষত্র অবস্থান অত্যধিক কনফিডেন্ট জিনিসটা নিয়ে আসবে। আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে, সরকারি কিংবা বেসরকারি যারা কর্মরত তাদের জন্য ভালো, যারা ব্যবসাদার মানুষ তাদের জন্য যথেষ্ট ভালো, আয় ইনকাম একাধিক যথেষ্ট থাকবে আর কি। আজকের দিনে অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতাকে সম্মান করবেন, যে কোনো কাজ করতে গেলে পিতামাতার উভয়েরই আশীর্বাদ নেবেন, তার সাথে হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শুভ সংখ্যা হচ্ছে বিশ্বরাশির ক্ষেত্রে 2 এবং শুভ রং হচ্ছে হালকা লাল। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে দ্বিতীয় ঘরের অধিপতি, অবস্থান করছে চতুর্থ ঘর কন্যা রাশিতে, এবং যে নক্ষত্র সেটা হচ্ছে চিত্রা নক্ষত্র, যার অধিপতি মঙ্গল আবার রাশির উপর অবস্থান করছে। তো মিথুন রাশির জন্য যথেষ্ট ভালো দিন। কর্মক্ষেত্রে কিছু একটা নতুন জিনিস করার চেষ্টা থাকবে কিংবা আইডিয়া চলে আসবে। ব্যবসা ক্ষেত্রেও সেম জিনিস, আয় উন্নতি যথেষ্ট রয়েছে, আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে। তবে আগেও বলেছি, এখনও বলবো, রাশির উপর মঙ্গল অবস্থান করছে এবং চন্দ্রমা মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছে, অর্থাৎ কোনোভাবে কারোর সাথে বাকবিতণ্ডায় জড়িত হওয়া যাবে না। তার সাথে যে কোনো কাজ করার আগে প্ল্যান মাফিক করতে হবে। অত্যধিক আত্মবিশ্বাস, কনফিডেন্ট এটা কিন্তু নিয়ে আসা যাবে না। ভূমি সংক্রান্ত কাজগুলোতে বিশেষ উন্নতির যোগ রয়েছে। যারা জমি জায়গা সেল পারচেস কাজে যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো। খাবার দাবারের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো। সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাদের জন্য যথেষ্ট ভালো। মোট কথা, কর্মক্ষেত্রে আর্থিক উন্নতির যোগ রয়েছে। সরকারি কিংবা বেসরকারি কর্মচারীদের ব্যস্ততা বাড়বে, বসের সাথে সম্পর্ক ভালো থাকবে, কর্মক্ষেত্রে প্রশংসিতও হবে। আজকের দিনে অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার উভয়ের আশীর্বাদ নেবেন, তারপরে কর্মক্ষেত্রে বেরোবেন। হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শুভ সংখ্যা হচ্ছে 9, শুভ রং হচ্ছে কেশর। কর্কট রাশির অধিপতি চন্দ্রমা অবস্থান করছে চিত্রা নক্ষত্রে, যেটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র। মঙ্গল হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে কারক গ্রহ, অবস্থান করছে দ্বাদশ ঘরে, আর চন্দ্রমা এই মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছে তৃতীয় ঘরে। যথেষ্ট ভালো দিন কর্কট রাশির ক্ষেত্রে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন। মনের মধ্যে একাধিক প্ল্যান তৈরি হবে, নিজের কর্মকে কিভাবে প্রসারিত করা যায়, একাগ্রতা নিয়েই কাজ করতে হবে, সিস্টেম অনুযায়ী কাজ করতে হবে, তাহলেই কিন্তু সাকসেস কর্কট রাশির। কাগজপত্রের কাজগুলো যথেষ্ট এগোবে। যে কোনো কাগজপত্রের কাজ, সেটা সরকারি হোক বেসরকারি হোক, বিদেশে যাওয়ার যারা চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো, সফল হবে। তবে এটাও ঠিক, যে কোনো কাজ করতে গেলে সাবধানে করতে হবে এবং তার সাথে প্ল্যান মাফিকই করতে হবে, কারণ মঙ্গলের নক্ষত্র অবস্থান করছে, আর মঙ্গল কিন্তু দ্বাদশ ঘরে অবস্থান করছে। কোনো রকম ঝুর ঝামেলা অশান্তি এগুলো থেকে কিন্তু যথেষ্ট দূরে। কোনো রকম শর্টকাট পদ্ধতি নিয়ে আসা যাবে না। ওদিকে সূর্যের সাথে রাহুর জুতি তৈরি হয়ে গেছে ভাগ্যের ঘরে, অতএব এদিকে কিন্তু যথেষ্ট সাবধান। আর্থিক দিক মোটের উপর ভালো থাকবে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন লাভেরও রাস্তা তৈরি হবে। সরকারি কিংবা বেসরকারি যারা কর্মচারী তাদের জন্য দিনটি ভালো। কর্মসূত্রে বিদেশ যাত্রাও হবে। শিক্ষার্থীদের জন্য মোটামুটি, প্রেম ভালোবাসার জায়গাটাও মোটামুটি, তবে দূরের কোনো বন্ধুর সাথে যোগাযোগ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে কর্কট রাশির ক্ষেত্রে। শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে সাদা। কোনো কাজ করতে গেলে পিতামাতার আশীর্বাদ অবশ্যই নিয়ে বেরোবেন, তার সাথে হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, যথেষ্ট ভালো ফল পাবেন। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে দ্বিতীয় ঘর কন্যা রাশিতে এবং চিত্রা নক্ষত্রের অধিপতি মঙ্গল লাভের ঘরে অবস্থান করছে। সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে সুখের ঘর এবং ভাগ্যের ঘরের অধিপতি। তো ভালো দিন সিংহ রাশির জন্য আজকের দিনটি, তবে সাবধানে থাকতে হবে, এটাও ঠিক, কারণ আজকের দিনে যে কাউকে বিশ্বাস করা যাবে না, বিশেষ করে টাকা পয়সার ব্যাপারে। কর্মক্ষেত্রে নেওয়া পরিকল্পনার কথা সঠিক হবে, কিন্তু নিজের পরিকল্পনার কথা অ্যাডভান্স কাউকে জানানো যাবে না। নিজের গোপন জিনিস কারোর সাথে শেয়ার করা যাবে না, এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে একাধিক লাভেরও রাস্তা থাকছে এবং
ইনকামের পিছনে দৌড়ঝাঁপ যথেষ্ট বাড়বে, সংঘর্ষ থাকবে, কিন্তু লাভ হবে। শিক্ষার্থীদের জন্য অনেক ভালো দিন, প্রেম ভালোবাসার জন্য অতটা ভালো নয়। তবে দূরের কোনো বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবন অতটা ভালো নয়। নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। আজকের দিনে খাওয়া দাওয়া যথেষ্ট টাইম টু টাইম করতে হবে এবং কোনো শর্টকাট পদ্ধতিতে কর্মক্ষেত্রে কর্ম করা যাবে না, না তো অসুবিধায় পড়তে হবে। প্রশাসনিক ঝুটঝামেলা থেকে দূরে থাকতে হবে। রাশির অধিপতি সূর্য, রাহুর সাথে কিন্তু জুতি, তার সাথে শুক্র রয়েছে, সুখভঙ্গ হতে পারে, যার জন্য এই একটা মাস একটু সাবধানে থাকতে হবে সিংহ রাশিকে। তো আজকের দিনে অবশ্যই পিতামাতার উভয়ের আশীর্বাদ নিয়ে বের হবেন কর্মক্ষেত্রে এবং সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শুভ সংখ্যা হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে 3 এবং শুভ রং হচ্ছে হালকা লাল। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে লাভের ঘরের অধিপতি। রাশির উপর অবস্থান করছে চিত্রা নক্ষত্রে। চিত্রা নক্ষত্রের অধিপতি মঙ্গল বুধের রাশি মিথুন রাশিতে অবস্থান করছে কর্মের ঘরে। তো কর্মক্ষেত্রে একাধিক প্ল্যান উঠে আসবে এবং সেগুলো সাকসেস করার জন্য মনের মধ্যে উৎসাহ, একটা কনফিডেন্ট, এই সমস্ত জিনিস থাকবে। তবে আগেও বলেছি, এখনও বলছি, মঙ্গল কর্মের ঘরে অবস্থান করছে, অতএব প্ল্যান করেই চলতে হবে। মঙ্গল হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে 3য় ঘর এবং 8ম ঘরের অধিপতি। তো কর্মক্ষেত্রে অবশ্যই প্ল্যান করে চলতে হবে এবং সেটা গোপনেই রাখতে হবে, যে কর্মক্ষেত্রে কাউকে বলে দিলাম আগেই অ্যাডভান্স, এইভাবে করব কাজ, এইভাবে সাকসেস হব, তাহলে কিন্তু অসুবিধায় পড়তে হবে। ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। কনস্ট্রাকশনের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, বড় বড় ফ্ল্যাটের কাজে যুক্ত রয়েছেন, তাদের জন্য ভালো। ধান, চাল, গম, খাবারের কোনো প্রোডাক্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, ভালো দিন। কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি রয়েছে আজকের দিনে। সরকারি কিংবা বেসরকারি কাজে যারা যুক্ত রয়েছেন, তাদের ব্যস্তময় জীবন থাকবে এবং ব্যস্ততার মধ্যেও নিজের টার্গেটকে পূরণ করতে পারবে। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো দিন। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো, তবে প্রেমিক প্রেমিকাদের জন্য আজকের দিনটি ভালো নয়। দাম্পত্য জীবনও অতটা ভালো নয়। কন্যা রাশির ক্ষেত্রে একে অপরকে বুঝতে পারবে না, বিপরীত পরিস্থিতি তৈরি হবে। মানে এর কথা রাখবে, ওর কথা রাখবে, কারো কথা মানে কেউ একটা জায়গায় আসতে পারবে না, যার জন্য বিপরীত পরিস্থিতি তৈরি হবে, মনোমালিন্য হবে। শুভ সংখ্যা হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে 6, শুভ রং হচ্ছে হালকা সবুজ। আজকের দিনে কর্মক্ষেত্রে যাওয়ার আগে পিতামাতা উভয়ের আশীর্বাদ নেবেন এবং হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা কর্মের ঘরের অধিপতি এবং যে নক্ষত্র অবস্থান করছে সেটা চিত্রা নক্ষত্র, কন্যা রাশিতে অবস্থান করছে, যেটা হচ্ছে দ্বাদশ ঘর। এবং চিত্রা নক্ষত্রের অধিপতি মঙ্গল ভাগ্যের ঘরে অবস্থান করছে। তো তুলা রাশিকে বলবো, নিজের কথা বার্তার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, সাবধানে কথাবার্তা বলতে হবে, যাতে সামনের থাকা ব্যক্তি অসন্তুষ্ট না হয়, অর্থাৎ নিজের মুখের বাণীর দিকে যথেষ্ট সাবধান। তবে আজকের দিনে অবশ্যই কর্মক্ষেত্রে নতুন নতুন কিছু চিন্তাভাবনা উঠে আসবে এবং আইডিয়াগুলো উঠে আসবে। আর্থিক স্থিতি মোটের উপর ভালো থাকবে। কর্মক্ষেত্রে যদি নতুন কোনো ইনভেস্টের ব্যাপার উঠে আসে, তাহলে আলোচনা করে রাখা যেতে পারে। ইনভেস্ট আজকের দিনে নয়। সরকারি কিংবা বেসরকারি যারা কর্মচারী, তাদের কর্মসূত্রে ব্যস্ততা থাকবে এবং বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে। তুলা রাশির শিক্ষার্থীদের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি প্রেম ভালোবাসার জন্য অতটা ভালো না। দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে, একে অপরকে বুঝতেও পারবে, আত্মীয় স্বজনদের সাথে উঠা বসাও হবে, ভালো সম্পর্ক থাকবে, খরচাপাতিও হবে, এদিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে, খরচাও কিন্তু হবে। আজকের দিনে অবশ্যই কর্মক্ষেত্রে বেরোনোর আগে পিতা মাতার আশীর্বাদ নেবেন এবং সূর্যদেবকে অর্ঘ্য অবশ্যই দিবেন। হনুমান চল্লিশা, বজরংবাণ অবশ্যই পাঠ করবেন, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে। শুভ সংখ্যা হচ্ছে 7, তার শুভ রং হচ্ছে সাদা। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা লাভের ঘরে অবস্থান করছে এবং চিত্রা নক্ষত্রের অধিপতি হচ্ছে বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গলদেব এবং এই মঙ্গল রাশির অধিপতি অবস্থান করছে আবার 8ম ঘরে। আবার মঙ্গলেরও 4র্থ দৃষ্টি এই লাভের ঘরে পড়ছে। ঈশ্বরের আশীর্বাদ যথেষ্ট কাজ করবে আজকে এই বৃশ্চিক রাশির উপর। বৃশ্চিক রাশির আজকে লাভের জন্য খুবই ছোটাছুটি করবে এবং সাকসেসও হবে। যথেষ্ট ভালো দিন ব্যবসাদারদের জন্য, যেরকম সরকারি কিংবা বেসরকারি কর্মচারী উভয়ের জন্য নিজের টার্গেটকে পূরণ করতে পারবে। তবে যেহেতু রাশির অধিপতি 8ম ঘরে অবস্থান করছে বুধের রাশিতে এবং যে নক্ষত্রে অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে, ধৈর্য ধরে প্ল্যান করে মাথা গরম না করে চলতে হবে, মাথা ঠান্ডা করেই কিন্তু চলতে হবে বৃশ্চিক রাশিকে।
আমি প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলে আসছি, যতদিন পর্যন্ত এই পুনর্বসু নক্ষত্র অষ্টম ঘরে থাকছে ততদিন মাথা ঠান্ডা করে প্ল্যান মাফিক চলতে হবে। এবং নিজের প্ল্যান, এই যে গোপন ঘর, অষ্টম ঘর, কোনো সময় কারোর সাথে নিজের মনের কথা শেয়ার করা যাবে না। না শেয়ার যদি করা গেল তাহলে কিন্তু এর বিপরীত পরিস্থিতি তৈরি করে যাবে। কর্মক্ষেত্রে একাধিক পরিকল্পনা মনের মধ্যে উঠে আসবে এবং সেটাকেও সাকসেস করতে পারবে যদি সঠিক লাইনে চলে, একাধিক লাভও করতে পারবে। শিক্ষার্থীদের ব্যাপারে পিতামাতাদের অর্থ ব্যয় হবে, সন্তানের প্রতি প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো নয়, বিপরীত পরিস্থিতি তৈরি হবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবনে একে অপরকে বুঝতে চাইবে না। আজকে অবশ্যই কর্মক্ষেত্রে বেরোনোর আগে পিতামাতার উভয়ের আশীর্বাদ নেবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শুভ সংখ্যা হচ্ছে 1, শুভ রং হচ্ছে সাদা। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা কর্মের ঘরে অবস্থান করছে এবং মঙ্গলের নক্ষত্রে। মঙ্গল ধনুরাশির ক্ষেত্রে কারক গ্রহ, পঞ্চম ঘরের অধিপতি। চন্দ্রমা নক্ষত্রে আবার দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মার্গী অবস্থায়, আর দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসুতে মঙ্গল অবস্থান করছে সপ্তম ঘর, যেটা হচ্ছে ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু। কর্মক্ষেত্রে মনের মধ্যে একাধিক প্ল্যান তৈরি হবে এবং সেগুলোকে সাকসেস করতে গেলে অবশ্যই নিয়মমাফিক চলতে হবে, অধৈর্য হলে চলবে না। কারণ মঙ্গলের দৃষ্টি থাকছে রাশির উপর এবং কর্মের ঘরেও থাকছে, অতএব যে কোনো কাজ প্ল্যান মাফিক চলতে হবে। আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে, যারা ব্যবসাদার মানুষ ইনকামের রাস্তা থাকবে, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। কর্মক্ষেত্রে প্রতিনিয়ত যে কম্পিটিশন কর্মক্ষেত্রে থাকে সেই দিক থেকেও শত্রুরা অনেক পিছনে থাকবে এবং ধনুরাশি যথেষ্ট এগিয়ে যাবে। যারা সরকারি কিংবা বেসরকারি কর্মরত তাদের কর্মে আজকে যথেষ্ট ছোটাছুটি থাকবে, তবে নিজের লক্ষ্যেও পৌঁছাতে পারবে। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন আজকের দিন। ধনুরাশির ক্ষেত্রে প্রেম ভালোবাসার জায়গাটাও ভালো, বিবাহিত জীবনে যথেষ্ট ভালো থাকবে, তবে খরচাপাতি অবশ্যই হবে, একটা অ্যাডভেঞ্চার লাইফ থাকবে। আজকের দিন অবশ্যই কর্মক্ষেত্রে বেরোনোর আগে পিতামাতার আশীর্বাদ নিয়ে বেরোবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, তার সাথে হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শুভ সংখ্যা হচ্ছে এই ধনুরাশির ক্ষেত্রে 9 এবং শুভ রং হচ্ছে হালকা লাল। মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে ভাগ্যের ঘর চিত্রা নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্রে, আর মঙ্গল অবস্থান করছে আবার ষষ্ঠ ঘরে। রাশির উপর দৃষ্টি পড়ছে উচ্চ দৃষ্টি মঙ্গলের। আবার মঙ্গল বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। তো দেবগুরু বৃহস্পতির আবার দৃষ্টি পড়ছে এবং দেবগুরু বৃহস্পতি আবার চন্দ্রের নক্ষত্রে মার্গী অবস্থায় রয়েছে। কর্মক্ষেত্রে শত্রুরা অনেক পিছনে লাগবে, কিন্তু লেগে লাভ নাই। ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে এই মকর রাশি। যে কোনো কাজ করতে গেলে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে, সরকারি কাগজপত্রের লেনদেন যথেষ্ট ভালো হবে। কর্মক্ষেত্রে নিজের প্রতিভা উঠে আসবে আজকে, ঈশ্বরীয় আশীর্বাদ পাবে এই মকর রাশি। পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য আজকের দিনটি বিশেষ ভালো। আজকের দিনে কোনো হয়তো এগ্রিমেন্ট উঠে আসতে পারে, কোনো বড় মালের অর্ডার পাওয়া যেতে পারে। টেন্ডারজনিত যারা কাজে যুক্ত রয়েছেন, কোনো খাবারের প্রোডাক্ট হোক কিংবা ভূমি সংক্রান্ত কাজ হোক, এগুলো দিকেও যথেষ্ট ভালো ফল পাবে। তবে ঝুটঝামেলা, শর্টকাট পদ্ধতিতে ইনকাম, প্রশাসনিক ঝুটঝামেলা থেকে যথেষ্ট দূরে থাকতে হবে। কর্মক্ষেত্রে যার যেটা সম্মান তাকে সেই সম্মান দিন। শিক্ষার দিকেও যথেষ্ট ভালো, প্রেম ভালোবাসার দিকেও যথেষ্ট ভালো, দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো থাকবে, একে অপরকে বুঝতে পারবে। মকর রাশির শুভ সংখ্যা হচ্ছে 6, শুভ রং হচ্ছে সাদা। আজকের দিন অবশ্যই কর্মক্ষেত্রে বেরোনোর আগে পিতা মাতার আশীর্বাদ নেবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অষ্টম ঘরে অবস্থান করছে মঙ্গলের নক্ষত্র চিত্রা নক্ষত্রে, আর মঙ্গল অবস্থান করছে পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসুতে। আর দেবগুরু বৃহস্পতি সুখের ঘরে অবস্থান করছে, তার দৃষ্টি পড়ছে কর্মের ঘরে। তো কর্মের দিক থেকে যথেষ্ট ভালো দিন কুম্ভ রাশির। তবে কুম্ভ রাশিকে এটা মনে রাখতে হবে যে মনের মধ্যে একাধিক প্ল্যান, একাধিক অ্যাম্বিশন এইগুলো কিন্তু থাকবে, এগুলো কারোর সাথে শেয়ার করা যাবে না। যদি কারোর সাথে শেয়ার করা যায় কর্মক্ষেত্রে, তাহলে ওটাকেই কপি করে নিবে, এক কথায় নিয়ে ওই বসের কাছে ভালো সেজে যাবে। অতএব এদিক থেকে সাবধান। কথাবার্তার দিকেও সাবধান, কারো মুখের কথাকে প্রাধান্য দিয়ে কোনো কাজ করা যাবে না। যেটা করতে হবে সেটা লেখাপড়ি করেই করতে হবে, সেটা নিজের আত্মীয় স্বজন হোক আর যেই হোক। যে কোনো ভাইটাল কাজ, গুরুত্বপূর্ণ কাজ লেখাপড়ি হিসাবে করতে হবে। ব্যবসাদারদের জন্য যথেষ্ট ভালো দিন, ইনকামের একাধিক রাস্তা থাকবে।
তবে বিশেষ করে লাভবান হবেন যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, কোনো টেন্ডারের কাজের সাথে যুক্ত রয়েছেন, খাবার দাবারের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা খাবার দাবারের কোনো প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, সেলসের কাজে, মিডিয়ার কাজে যারা যুক্ত রয়েছেন, সোশ্যাল মিডিয়ার কাজে যারা যুক্ত রয়েছেন, বিশেষভাবে লাভবান হবে। তবে নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। চোখের সমস্যায় যারা ভুগছেন, দাঁতের সমস্যা, ত্বকের সমস্যা, এগুলো কিন্তু বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। আজকের দিনে যদি কোনো রকম ইনভেস্টের ব্যাপার উঠে আসে তাহলে কথা বলে রাখা যেতে পারে, ইনভেস্ট নয়। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন। যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন, গবেষণার কাজে যুক্ত রয়েছেন, যথেষ্ট ভালো দিন। প্রেম ভালোবাসার জন্য অতটা ভালো নয়। দাম্পত্য জীবন অতটা ভালো নয়। কুম্ভ রাশির বিপরীত পরিস্থিতি তৈরি করবে, একে অপরকে বুঝতে পারবে না, নিজের কথাকে এগিয়ে রাখার জন্য মনোমালিন্য হবে। কুম্ভ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5, শুভ রং হচ্ছে হলুদ। আজকের দিনে অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। কোনো কাজ করতে গেলে পিতামাতার আশীর্বাদ অবশ্যই নেবেন। হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা পঞ্চম ঘরের অধিপতি হয়ে সপ্তম ঘরে অবস্থান করছে এবং যে নক্ষত্র অবস্থান করছে সেটা মঙ্গলের নক্ষত্র চিত্রা। মীন রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে কারক গ্রহ, অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। তো দেবগুরু বৃহস্পতি আবার মীন রাশির অধিপতি। তো কর্মক্ষেত্রে একাধিক প্ল্যান উঠে আসছে মীন রাশির ক্ষেত্রে এবং যোগাযোগ ব্যবস্থাও যথেষ্ট রয়েছে। তবে কর্ম করতে গেলে ধীরে সুস্থে মাথা ঠান্ডা রেখে করতে হবে। কারোর মুখের কথাতে বিশ্বাস নয়। দেবগুরু বৃহস্পতির অবস্থান করছে তৃতীয় ঘরে, অর্থাৎ কাগজপত্র, ডকুমেন্টেন্সির ঘরে, যোগাযোগের ঘরে। অতএব মুখের কথাতে কাজ হবে না, যা করতে হবে কাগজে লেখা পরিভাবেই করতে হবে কোনো গুরুত্বপূর্ণ কাজ। যদি সেরকম না হয় তাহলে বিপরীত পরিস্থিতিতে পড়তে হবে। সূর্যের অবস্থান রাশির উপর থাকছে, ঋণের ঘরের অধিপতি নিজের ঘর থেকে অষ্টম ঘরে অবস্থান করছে। অতএব চোখ কান খোলা রেখেই কাজ করতে হবে। ইনকামের যথেষ্ট রাস্তা থাকছে, একাধিক যোগাযোগ হবে ইনকামের দিকে, ব্যস্ততাও থাকবে, সব কিছুই থাকবে, কিন্তু বিশ্বাস করা যাবে না। যে কোনো ব্যাপারে যতটা হয় নিজেকে নিজের কাজেই সম্পূর্ণ করতে হবে। ব্যবসা বাণিজ্যে ছোটাছুটি থাকবে, সরকারি কিংবা বেসরকারি কর্মক্ষেত্রে ছোটাছুটি থাকবে, পরিশ্রম হবে, অত্যধিক ক্লান্তিরও ছাপ থাকবে। মীন রাশিকে অবশ্যই বলবো নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে, খাবার দাবার উপর বিশেষ খেয়াল রাখতে, বাইরের ফাস্টফুড অবশ্যই বর্জন, এবং তার সাথে যারা যোগ ব্যায়াম প্রাণায়াম করছেন তারা তো করবেন, আর যারা করছেন না তারা অবশ্যই নিজের শরীরকে ফিট রাখার জন্য করবেন। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন। প্রেম ভালোবাসার ক্ষেত্রে বিপরীত পরিস্থিতি তৈরি হবে। দাম্পত্য জীবনেও বিপরীত পরিস্থিতি, একে অপরকে বুঝতে চাইবে না, নিজের কথাকে এগিয়ে রাখার চেষ্টা হবে, ঝুটঝামেলা অশান্তি তৈরি হবে। শুভ সংখ্যা হচ্ছে মীন রাশির ক্ষেত্রে 6, শুভ রং হচ্ছে কেশর। আজকের দিনে অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। যে কোনো কাজ করতে গেলে পিতামাতার উভয়ের আশীর্বাদ নেবেন। হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অনুযায়ী পাঠ করবেন। আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।